স্টার্ট। ছাত্রছাত্রীরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা চ্যাপ্টার 2 ভেক্টর চ্যাপ্টারের একটা ক্লাস নিব। আমি মোটামুটি আশাবাদী যে এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারে এই ক্লাসের মাধ্যমে তোমরা স্কেলার গুণন ভেক্টর গুণনের ম্যাক্সিমাম ম্যাথই করতে পারবে। একটু মনোযোগ সহকারে একটু লিখতে হবে এবং শুনতে হবে। আজকে যে আমরা ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে মেইনলি আমরা স্কেলার গুণন ভেক্টর গুণনের ম্যাথটাই করব। এই স্কেলার গুণন ভেক্টর গুণনের ম্যাথটা হইলে আমাদের বেসিক, অর্থাৎ এখন এখান থেকে প্রচুর প্রশ্ন হবে, প্রশ্ন হয়ও বোর্ডে। আমরা এই জিনিসগুলো এখন আমরা একটু আলাপ করব, ঠিক আছে? প্রথমে দেখো, আমরা যেটা দেখতেছি, প্রথমে আসে স্কেলার কি ভেক্টর কি। এটা একদম 9-10 থেকে আমরা জানি যে যে সকল রাশি শুধু মান আছে, তাই না, দিক নাই, সেটা কি রাশি? স্কেলার রাশি, ঠিক আছে। আর ভেক্টর রাশি কি? যার মান এবং দিক দুটোই আছে, সেটা হচ্ছে তোমার ভেক্টর রাশি। এখন এই সিম্পল জিনিসগুলো নিয়ে আমরা তেমন আলাপ করতেছি না। আজকে আমরা অবস্থান ভেক্টর, একক ভেক্টর, এই জিনিসগুলো যদি আমরা একটু আলাপ না করি তাইলে হবে কি, আমাদের এই যে স্কেলার গুণন ভেক্টর গুণনের অঙ্কগুলো করানো একটু কষ্টকর হবে। যার কারণে আমরা ওই জিনিসগুলো একটু আলাপ করতেছি। তাইলে খেয়াল করো, ভেক্টর জিনিসটা কি? ভেক্টর হলো কি, যে সকল রাশির শুধু মান আছে, তাই না, যে সকল রাশির মান এবং দিক দুটোই আছে, সেটা হইলো একটা ভেক্টর রাশি। যেমন এই একটি ভেক্টর, এখন এই একটা ভেক্টর হইলো, এই ভেক্টরের আবার গেল হইলো এইটা। এখন আমি দেখাবো একক ভেক্টর। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, একক ভেক্টর, বুঝতে পারছো? এটা হইলো আমাদের ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরটা কি? ইউনিট ভেক্টরটা হইলে ভেক্টরের হুজুরদের যেরকম মাথার উপর ক্যাপ থাকে, আমাদের ইউনিট ভেক্টরে এদের সবার উপর ক্যাপ থাকে। এদের বৈশিষ্ট্য হইল এদের সবার মান এক। তাহলে সংজ্ঞাটা আমরা কি দিব? যে সকল রাশির মান এক একক, হ্যাঁ, যে ভেক্টরের মান এক একক, তাকে আমরা কি বলি? একক ভেক্টর। তাইলে আমরা কি বলতে পারি? একক ভেক্টর যে ভেক্টরের মান এক একক। কেমন? এভাবেও লিখতে পারো, এক এককটাকে একক ভেক্টর বলে। একক ভেক্টর বলে। তাহলে খেয়াল করো, ইয়াকে টুপি চিহ্ন, হ্যাঁ, ওই যে বললাম হুজুর, এই ইয়াকে টুপি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। টুপি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, বুঝতে পারছো? যদি আমাদের এক্স অক্ষের একক ভেক্টরটা কি? এক্স অক্ষের একক ভেক্টর হচ্ছে আমাদের আই ক্যাপ। ওয়াই অক্ষের একক ভেক্টরটা হচ্ছে আমাদের জে ক্যাপ। আর জেড অক্ষের একক ভেক্টরটা হচ্ছে আমাদের কে ক্যাপ। যদি আমরা একটা ফিগার আঁকি, দেখো, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ধরো ওয়াই অ্যাক্সিস, এটা হলো আমাদের জেড অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের একক ভেক্টরটা হচ্ছে আই, ওয়াই জে, আর জেড অক্ষটা হচ্ছে কে। তাহলে আমরা বুঝতে পারলাম কি একক ভেক্টর কাকে বলে। প্রথমেই বললাম স্কেলার, যার মান আছে দিক নাই, তাই না। তারপরে কি? ভেক্টর, যার মান এবং দিক দুটোই আছে, সেটা হইলো ভেক্টর। এখন যেটা বললাম সেটা হইলো কি? একক ভেক্টর। যে ভেক্টরের মান এক একক, তাকে আমরা একক ভেক্টর বলি। এখন যেটা বলবো অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কি? দেখো, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে,
কোনো বিন্দুর অবস্থান, কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয়, হ্যাঁ, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি অবস্থান ভেক্টর। ঠিক আছে, তাকে অবস্থান ভেক্টর বলে। কি দ্বারা প্রকাশ করে? আর দ্বারা প্রকাশ করা হয়। খেয়াল করো, এটা হইল আমার এক্স অক্ষ, এটা হইল আমার ওয়াই অক্ষ, এটা হইল আমার মূল বিন্দু, এটা হইল আমাদের অবস্থান ভেক্টর আর, এটা হইল আমাদের পি বিন্দু। এখান থেকে যদি আমি টানি তাহলে এতটুকু অংশটা কত? এটা হইল আর ইকুয়াল টু কত? এক্স আই। ওকে, এতটুকু যদি দেই, এটা হইল আমার ওয়াই জে, এটা হইল ওয়ান ডাইমেনশনাল, একমাত্রিক। এটা হইল আমাদের কি? দ্বিমাত্রিক। এখানে যদি আরেকটা দিতাম তাহলে এই পাশটা হইতো ত্রিমাত্রিক, জেড অ্যাক্সিস। তাহলে অবস্থান ভেক্টর আর ইকুয়াল টু কত? এক্স আই। এটা হইল কি? আমার একমাত্রিক। এটা হইল আমাদের একমাত্রিক। আর ইকুয়াল টু কত? আমাদের এক্স আই প্লাস ওয়াই জে। এটা হইল আমাদের দ্বিমাত্রিক। তারপর হইল কি? আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এটা হচ্ছে আমার ত্রিমাত্রিক। এখন দেখো, এ আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এইটা আমি একটুখানি প্রমাণ করেই দেখাচ্ছি। এটা প্রমাণটা তো জটিল না, প্রমাণটা করতেছি তোমাদের বোঝার জন্যে। তাইলে খেয়াল করো, অবস্থান ভেক্টর কি? এটা হলো মূল বিন্দু, পি আমার যে কোনো একটা বিন্দু, এইটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। ঠিক আছে, তাহলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যেই ভেক্টরের সাহায্যে আমরা প্রকাশ করি সেটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। ঠিক আছে, এখন দেখো, আমরা এখন এটা প্রমাণ করব। প্রমাণ করো এ ইকুয়াল টু কি? এ ইকুয়াল টু এ এক্স আই এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ। ঠিক আছে, দেখো আমি ত্রিমাত্রিক একটা চিত্র নিতেছি। এটা হলো এক্স অক্ষ বা ওয়াই অক্ষ, যাই ধরো, এটাকে ধরছি ওয়াই অক্ষ, এটা আমার এক্স অক্ষ, এটা হলো আমার জেড অক্ষ। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা হলো আমার মূল বিন্দু। এখান থেকে একটু হইলো আমাদের কোনো একটা পয়েন্ট নিলাম পি, এটা হলো আমার অবস্থান ভেক্টর আর। খেয়াল করো, পি থেকে আমি একটা লম্ব টানলাম পি এন। খেয়াল করো, ও এন যোগ করে দিলাম। আমি কিন্তু এগুলো লিখবো না, মুখে মুখে বলতেছি। দেখো, ও এন যোগ করলাম, এন থেকে এক্স অক্ষের উপর, দেখো এক্স অক্ষের উপর এন এর লম্ব টানলাম, ও এন সমান্তরাল এন এম আঁকলাম, ও এন সমান্তরাল এন এ রাখলাম। ঠিক আছে, বুঝতে পারছো কথাটা? এখন দেখো, তাইলে এখন ভেক্টর চিহ্নগুলা দিলাম। এই ফিগারটা একটু খেয়াল করো, তাহলে আমাদের ও পি এন ত্রিভুজে, হ্যাঁ, ও পি এন ত্রিভুজে আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারি। ওপি ইকুয়াল টু ও এন প্লাস এন পি। এটা হলো আমাদের কিসের সূত্র? ত্রিভুজ সূত্র। দেখো, ও পি এন প্লাস এন পি ইকুয়াল টু হইল ও পি। এটা হইলো আমাদের 1 নম্বর সমীকরণ। আবার দেখো, ও এন এল ত্রিভুজে ও এন ইকুয়াল টু কত? ও এল প্লাস এল এন। এটা হইলো আমাদের 2 নম্বর সমীকরণ। 1 নংয়ে আমরা কি করলাম? মানটা বসাইলাম। ওপি ইকুয়াল টু কত? ও এন এর মানটা এখানে বসাও, ও এল প্লাস এল এন প্লাস এন পি। রেডি? বুঝছো জিনিসটা? এখানে আমি খেয়াল করো, এখানে অবস্থান ভেক্টরটা আর না ধরে আমি ধরলাম এ।
বুঝছো? আমি আর না ধরে এ ধরলাম। আচ্ছা, এ যদি ধরি তাহলে ওয়াই অক্ষের যে অংশটাকে সে খণ্ডন করছে এটাকে এ ওয়াই ধরো, এর টুকরে আমি ধরলাম এ এ এ এক্স, আর এর টুকরে ধরলাম আমি এ ওয়াই। বুঝতে পারছো? এখান থেকে একটু হইল আমার এ ওয়াই, এখান থেকে একটু হইল আমার এ জেড, এখান থেকে একটু হইল আমার এ এক্স। বুঝা যায়? আচ্ছা, এখন আমি দেখো ধরি 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 ওপি ইকুয়াল টু কত? ওপি ইকুয়াল টু ধরছি আমি এ, তাই তো? তাইলে ওপির জায়গায় আমি ধরলাম হইল এ। কেমন? ওএল, ওএলটা কই খেয়াল করো, ওএল ইকুয়াল টু ধরি এক্স আই। তারপরে দেখো এল এনটা কোথায়? এই দেখো এল এন সমান্তরাল ও এম। তাইলে এল এন সমান্তরাল যদি ও এম হয়, এখানে আমি লিখতে পারি এল এন সমান্তরাল ও এম। বুঝছো কথাটা? ও এম। সুতরাং এল এন ইকুয়াল টু কত? ও এম ইকুয়াল টু কত? ওয়াই ইকুয়াল টু এ ওয়াই। এই প্রিপারেশন না লেখা, হ্যাঁ, যেহেতু এল এন সমান্তরাল ও এম, সুতরাং এইটা সমান এইটা। সুতরাং আমরা এখানে লিখতে পারি এল এন ইকুয়াল টু এ ওয়াই এনপি। এটা হচ্ছে আমাদের এনপি। এনপি সমান্তরাল কত? ও এল। এটা হলো ও এল ধরছি না, এটাকে ধরো, ওইটাকে ধরছি ও এম, এটাকে ধরো ও কিউ ধরতে পারো, ও কিউই ধরি এই। তাহলে ও কিউ ধরলে যেহেতু এনপি সমান্তরাল ও কিউ, সুতরাং এখানে আমরা লিখতে পারি এ জেড। এটাকে আমরা লিখি এ জেড। কেন আমরা এখানে লিখতে পারি ও ও কিউ সমান্তরাল এনপি। তাইলে দেখো আমাদের একটা প্রমাণ হয়ে গেল এ জেড কে, এটা হলো এ ওয়াই জে। খেয়াল করো, ত্রিমাত্রিক অবস্থান ভেক্টরের ক্ষেত্রে আমরা কি করলাম? ত্রিমাত্রিক অবস্থান ভেক্টরের ক্ষেত্রে এ ইকুয়াল টু এক্স আই, এ ওয়াই জে, এ জেড কে আমরা প্রমাণ করলাম। যখন আমরা মান বের করব তখন এ ইকুয়াল টু কত? রুট এ স্কোয়ার এক্স, এ স্কোয়ার ওয়াই, এ স্কোয়ার জেড লিখলাম। অর্থাৎ আই এর সহগ হোল স্কোয়ার, জে এর সহগ হোল স্কোয়ার, কে এর সহগ হোল স্কোয়ার। এই সিম্পল ফর্মুলাটা দিয়ে দেখো আমরা কি করব। সাপোজ এই আমি একটা উদাহরণ দিই। সিম্পল উদাহরণ হইলে এ ইকুয়াল টু ধরো -2i প্লাস জে প্লাস 2k। ওকে, এইটাকে যদি তুমি এইরকম কল্পনা করো, দেখো এইটার সাথে এটা কল্পনা করো, আই এর জায়গায় আই ক্যাপ আছে, এক্স এর জায়গায় কত? -2। তাহলে এখানে লেখো এক্স ইকুয়াল টু কত? -2। এ ওয়াই কত? এ ওয়াই ইকুয়াল টু কত? 1। এ জেডটা কত? এ জেড হলো 2। তাহলে ম্যাগনিটিউড অফ এ ইকুয়াল টু কত? রুট কি লিখতে পারি? 2 হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 4 প্লাস 1 প্লাস 4 ইকুয়াল টু কত? 9 ইকুয়াল টু 3। মানে আমি যে আমাদের আজকে মেইন টার্গেটটা কি? স্কেলার গুণন এবং ভেক্টর গুণনের ম্যাথ করাবো। স্কেলার গুণন ভেক্টর গুণনের ম্যাথ করানোর আগে হালকা যে জিনিসগুলো তোমার না বললেই নয়, সেটা আমরা এখন একটুখানি ডিরাইভ করলাম। ঠিক আছে? তাইলে দেখো আমাদের জানা দরকার ছিল ইউনিট ভেক্টর কি, জানা দরকার ছিল অবস্থান ভেক্টরটা কি, জানা দরকার ছিল স্কেলার ভেক্টর, স্কেলার কি, ভেক্টর কি, সেই জিনিসগুলো আমরা একটুখানি হালকা আলাপ করলাম। কেমন? খেয়াল করো, আমরা এখন ওই যে বললাম বেসিক ক্লাসটা দিব স্কেলার গুণনটা কি? এ হইলো আমাদের একটা ভেক্টর, কেমন? মধ্যবর্তী কোণ সাপোজ হইল থিটা। তাহলে আমাদের স্কেলার গুণন হইল দুটি ভেক্টরের গুণনে একটি স্কেলার রাশি হলে, দুটি ভেক্টরের গুণনে একটি স্কেলার রাশি হলে
তাকে আমরা কি বলি? তাকে কি বলি? স্কেলার গুণন। দুটি ভেক্টরের গুণনে যদি আমাদের একটা স্কেলার রাশি হয় তখন আমরা তাকে বলবো কি? তাকে স্কেলার গুণন বলে। স্কেলার গুণন বা স্কেলার গুণন বা ডট গুণন বলে। ঠিক আছে, স্কেলার গুণন বা ডট গুণন বলে। এই গুণনের মান এই গুণনের মান এই গুণনের মান কোসাইনের গুণনের সমান। কোসাইনের গুণনের সমান। তাহলে আমরা কি বলতে পারি? ব্যাখ্যায় বলতে পারি এ ও বি দুটি ভেক্টর। দেখো, এ ও বি দুটি ভেক্টর, এ ও বি দুটি ভেক্টর, মধ্যবর্তী কোণ থিটা, মধ্যবর্তী কোণ থিটা। ঠিক আছে, সুতরাং আমরা ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারি? এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। এই যে একটা মানে আমরা পাইলাম, একটা হইলো কি হইলো? স্কেলার গুণনটা বললাম। কি বললাম? যে দুটি ভেক্টরের গুণনে, দেখো দুটি ভেক্টরের গুণনে যদি আমরা একটা স্কেলার রাশি পাই, দুটি ভেক্টরের গুণনে যদি একটা স্কেলার রাশি পাই, সেটাই হচ্ছে আমাদের স্কেলার গুণন বা কি? ডট গুণন। এই গুণনের মান কোসাইনের গুণের সমান। এই যে দেখো কোসাইন কস থিটা। এবার ঠিক একই জিনিস এখানে যদি আমি লিখতাম ভেক্টর গুণন, দেখো এখানে আমি লিখব ভেক্টর গুণন। ভেক্টর গুণন দুটি ভেক্টরের গুণনে, জাস্ট এই জায়গাটা চেঞ্জ করে দাও। দুটি ভেক্টরের গুণনে একটি ভেক্টর রাশি হলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ভেক্টর গুণন। বুঝছো? বা এটাকে কি বলবো? ক্রস গুণন। আমি একটাতেই চেঞ্জ করে ফেলাইছি, কেমন? তাকে ক্রস গুণন বলে। এই গুণনের মান কোসাইনের না, সাইন গুণনের সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু দুটি ভেক্টরের গুণনে এখন তুমি কি পাইছো? না, একটি ভেক্টর রাশি। তাহলে এইটা হইলো আমাদের ভেক্টর রাশি একটা দিলাম এ বি। এই গুণনের মান কার সমান? সাইন গুণনের সমান। তাইলে তুমি দুইটা জিনিস স্পষ্ট। একটা হলো স্কেলার গুণন। কেমন? স্কেলার গুণনটা কি পাইছো তুমি? এ ডট বি ইকুয়াল টু কি? এ বি কস থিটা। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি তোমার? ভেক্টর গুণন। ভেক্টর গুণনটা কি? এ ক্রস বি ইকুয়াল টু কত? এ বি সাইন থিটা। এখন আমরা দুইটার কিন্তু চিত্র আলাদা। হ্যাঁ, এটার চিত্রটা একটু আলাদা। এটা হইলো আমাদের এ ভেক্টর, এটা হইলো আমাদের বি ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের এ ক্রস বি। হ্যাঁ, যদি এটা নিচের দিকে আসে মাইনাস বি ক্রস এ। এই হচ্ছে আমাদের কি? ভেক্টর গুণন। তাহলে খেয়াল করো, আমরা এর আগে দেখাইছি স্কেলার গুণন, তারপরে দেখাইলাম ভেক্টর গুণন। আসলে আজকে আমাদের উদ্দেশ্যটা কি? শুরুতেই বলছি যে আমরা আজকে স্কেলার গুণন এবং ভেক্টর গুণনের ম্যাথ দেখাবো। সে ম্যাথ তো হঠাৎ করে দেখানো যায় না, যার কারণে কিছু কথা আমি বোর্ডে বললাম। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এর আগে ছিল আমাদের স্কেলার গুণন, এখন হইল আমাদের ভেক্টর গুণন। দেখো, স্কেলার গুণনের কয়েকটা ফর্মুলাই বলো আর ধর্মই বলো, এগুলো আমাদের আরও একটা বেসিক আমরা জানবো। যদি আমরা এগুলো আবার না বুঝি তাইলে আমাদের আবার ম্যাথগুলো হবে না। যেমন দেখো, একই ভেক্টরকে দুবার নিয়ে স্কেলার গুণন করলে, হ্যাঁ, ভেক্টর দিয়ে মানের বর্গ পাওয়া যায়। আসলে কিন্তু খুব একটা হালকা জিনিস। দুইটা ভেক্টর কি? একটা হলে এ ভেক্টর আর এ ভেক্টর। তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল? এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। দুইটা ভেক্টর যদি সেম হয় তাদের মধ্যবর্তী কোণের মান তো শূন্যই, যার কারণে কস জিরোর মান 1 আমরা একটা পাইলাম। আরেকটা দেখো,
এটা আমরা প্রমাণ করব, আসলে প্রমাণ করার কিছুই নাই। প্রমাণ করো আই ক্যাপ আই বা জে ক্যাপ জে বা কে ক্যাপ কে এর মান হলো 1। খেয়াল করো, যদি একটা ফিগার আঁকি, এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস, এটা হলো তোমার জেড অ্যাক্সিস। দেখো দুইটা যদি সেম নেই, এটা এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম, এটা যদি তোমার জেড প্রাইম হয়, এটা হলো আই ক্যাপ, এটা তোমার আই ক্যাপ, এটা জে ক্যাপ, এটা জে ক্যাপ, এটাও কে ক্যাপ, এটাও তোমার কে ক্যাপ। তাহলে তুমি এই ফর্মুলা থেকে কি লিখতে পারো? আমরা কি জানি? এ ডট বি ইকুয়াল টু কি? এ বি কস থিটা, তাই তো? তাইলে দেখো এর পরিবর্তে কত? আই। বি এর পরিবর্তে কত আমাদের? আই। যেহেতু দুইটা সেম, তাইলে কি হইলো? এর মান হইলো 1, এটার মানও 1, দুইটা সেম হইলে মান হইলো 0 ডিগ্রি। তাহলে আই ডট আই কস 0 কত? 1। এটা হইলো আমাদের একটা অঙ্কের ফর্মুলা। সিমিলারলি আমরা বলতে পারি কি? সিমিলারলি আমরা বলতে পারি জে ডট জে কে ডট কে এর মান হইল 1। এবার দেখো যদি আমি বলি, খেয়াল করো, এটা হইলো আমাদের এক্স অ্যাক্সিস, এটা হইলো আমাদের ওয়াই অ্যাক্সিস, এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। এটা হইলো আমাদের আই ক্যাপ আর এটা হইলো আমাদের জে ক্যাপ। তাহলে তুমি এখানে যদি আমি বলি যে প্রমাণ করো, এটা লেখা দরকার নাই, প্রমাণ তা আমি লিখতেছি আই ক্যাপ জে ইকুয়াল টু 0। আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি আই ডট জে ইকুয়াল টু 1 কস 90 ডিগ্রি। এটা কোথা থেকে পাইছি? এটা পাইছি আমাদের এই যে এ ডট বি ইকুয়াল টু কি? এ বি কস থিটা, তাই না? তাহলে এ আই আর জে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে আই ডট জে ইকুয়াল টু কত? 1 কস 90। কস 90 মান কত? কস 90 হলো 0, ইকুয়াল টু 0। তাইলে তুমি বুঝতে পারছো যে অল্টারনেটিভ যে কোনো মানই হইল 0। তাইলে আমরা বলতে পারি অল্টারনেটিভ অল ইউনিট ভেক্টর ইকুয়াল টু 0। আই ডট জে কে ক্যাপ আই সব মানই আমাদের 0। তাইলে খেয়াল করো, এইটা আমাদের একটা ফর্মুলা হইল। হ্যাঁ, আবার দেখো এইটাও একটা ফর্মুলা হইল, এইটাও একটা ফর্মুলার মধ্যেই হইল। এখন খেয়াল করো, এইটা যদি একটা ফর্মুলা আমি একটা ধরে নিলাম, ধরি এ ইকুয়াল টু কত? প্রথমেই দেখছো এ এক্স আই এ ওয়াই জে, হ্যাঁ, এ জেড কে। তারপরে দেখো বি ইকুয়াল টু কত? বি এক্স আই প্লাস বি ওয়াই জে ক্যাপ বি জেড কে ক্যাপ। তোমার এখান থেকে দুইটা ফর্মুলা ডিনোট করব, যে এ বার ইকুয়াল টু কত? এ বার ইকুয়াল টু কত? এ স্কোয়ার এক্স এ স্কোয়ার ওয়াই এ স্কোয়ার জেড। আরেকটা দিক কী করবো? এ ডট বি ইকুয়াল টু কত? এ এক্স বি এক্স, খেয়াল করো, এ ওয়াই বি ওয়াই, তারপরে কি? এ জেড বি জেড। এখন দেখো প্রথমেই আমরা খেয়াল করি 1 নাম্বার এ ডট এ ইকুয়াল টু লিখি, দেখো এ এক্স আই এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ, কেমন? ডট, আবার দেখো এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ। তাহলে দেখো আমাদের আগের নিয়মে আমরা এভাবে মনে রাখি, এই এ এক্স এর সাথে পুরাটা গুণ করো, এ এক্স দিয়া এই পুরাটা গুণ করো নর্মালি। তাহলে এক্স এক্স একটা,
আমরা একটু খেয়াল করি, বলছিলাম যে আমরা ম্যাথ করাবো। আমি একটা ম্যাথ লিখছি, একটা ম্যাথের মধ্যে আমি 7টা আপাতত ঢুকাইলাম, ঠিক আছে। এর মান দেওয়া আছে, আমার বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে। আমার প্রথম প্রশ্নটা হইল এ ও বি এর মধ্যবর্তী কোণ কত, বুঝছো কথাটা। 2 নাম্বার প্রশ্নটা হইল এ ও বি কি পরস্পর লম্ব। 3 নাম্বার প্রশ্নটা হইল কি লম্ব দিকে একক ভেক্টর কত। 4 নাম্বার প্রশ্নটা হইল এ ও বি কি সমান্তরাল। 5 নাম্বার হইল এ ও বি যদি সামান্তরিকের দুটি বাহু হতো, হ্যাঁ, তাহলে তাদের ক্ষেত্রফল কত। আচ্ছা, একটা একটা করে করি। 1 নাম্বার এগুলো আর মুছলাম না, হ্যাঁ, প্রশ্নটা রাখলাম, আনসার দিচ্ছি। আনসার হইল 1। আচ্ছা, তাইলে খেয়াল করো এ ও বি এর মধ্যবর্তী কোণ এখানে কি দেওয়া আছে। তাহলে আমরা জানি, পিছনের সূত্রগুলো লিখছিলাম তাই না, আমরা জানি থিটা ইকুয়াল টু কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি। এখন এটাকে আমি 1 নাম্বার সমীকরণ দিয়ে 3টা মান আলাদা আলাদা বের করি। আমার কি দেওয়া আছে, দেওয়া আছে এ ইকুয়াল টু এত, তাই না। তারপরে দেখো বি ইকুয়াল টু এত, সি ইকুয়াল টু এত। এখন আমি আর এটা তাও লিখতেছি একটা অঙ্ক পুরাটা কত, 2i প্লাস 2j মাইনাস কে। তাহলে কি দাঁড়াইলো, এখানে একটা দাগ দিয়ে দিই। তাহলে আমরা এ ইকুয়াল টু কি জানি, এটা আমরা জানি এ স্কোয়ার এক্স, এ স্কোয়ার ওয়াই, এ স্কোয়ার জেড। ক্লিয়ার তোমরা? খেয়াল করো এখানে এক্সটা কত, এক্স ইকুয়াল টু 2, এ ওয়াইটা কত শুধু 2, এ জেডটা কত -1। তাইলে দ্বারা কত হইল 2 হোল স্কোয়ার, 2 হোল স্কোয়ার -1 হোল স্কোয়ার। জাস্ট ফর্মুলায় মানটা বসায় দিছি। অঙ্কটা কিন্তু খুব ইজি, খেয়াল করো। তাইলে তুমি 3, এখানে 8, 9, তার মানে পাচ্ছ তুমি 3। একই নিয়মে তুমি বি এর ভ্যালু বের করো। দেখো বিতে কি দেওয়া আছে, 6 হোল স্কোয়ার, তাই না। তারপরে কত -3 হোল স্কোয়ার, তারপরে কত কে এর সহগ কত 2 হোল স্কোয়ার। আচ্ছা, তোমারে কিন্তু এত করে তোমার সূত্র মনে রাখা লাগবে না। মূল সূত্রটা কি, এ ইকুয়াল টু এ স্কোয়ার এক্স, এ স্কোয়ার ওয়াই, এ স্কোয়ার জেড। তুমি সরাসরি অর্থাৎ এক্স হইলো কত, আই এর সহগটা হইলো তোমার এক্স, জে এর সহগটা তোমার এ ওয়াই, কে এর সহগটা কি তোমার এ জেড। সিমিলারলি বি এর ক্ষেত্রে আই এর সহগ বি এক্স, জে এর সহগ বি ওয়াই, কে এর সহগ বি জেড। তুমি সরাসরি লিখবা আই এর সহগ হোল স্কোয়ার, ওকে, এই যে জে এর সহগ হোল স্কোয়ার, কে এর সহগ হোল স্কোয়ার। এখানে এত কত 36, 9, এখানে আসে 49 ইকুয়াল টু 7। এবার আমরা এ ডট বি এর মান বের করবো। ওই যে ফর্মুলাটা পিছনে ডিরাইভ করে রাখছি, এর ভ্যালুটা বসাও, 2i প্লাস 2j, হ্যাঁ, মাইনাস কে ডট ডট কি লিখবো 6i মাইনাস 3j প্লাস 2k। ওকে, খেয়াল করো ফর্মুলাটা। আমি বলছিলাম কি আই ডট আই 1, তার মানে কত 6 দুগুণে কত 12, আই ডট আই প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6, জে ডট জে, তারপরে কি প্লাসে মাইনাসে মাইনাস কত 2 কে ডট কে। ফর্মুলাটা একটু শোনো, এক্স বি এক্স, এই যে এ এক্স বি এক্স, এই যে এটা তোমার এ এক্স, এটা তোমার বি এক্স, তাহলে এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড। ওকে, সেই ফর্মুলাটাই। তাহলে এখানে কি দাঁড়াইলো, বা আই ডট আই কে তো তোমার 1, জে ডট জে 1, কে ডট কে 1, তাহলে কত এখানে আসলো 4। তো 1 নংয়ে মানটা বসাও, 1 নংয়ে মান বসাও। মান বসাইলে কি দাঁড়াবে, থিটা ইকুয়াল টু কত কজ ইনভার্স, বসাও 4, আর আছে কত তোমার 3, 7, ক্যালকুলেটর পাইলে 79 ডিগ্রি। এ হইল তোমার কোণের মান। মনে রাখবা একটা জিনিস, যে ছাত্র কোণের মান নির্ণয় করতে পারে তার পক্ষে কিন্তু অনেক অঙ্কই করা সম্ভব। তাহলে আমরা
অলরেডি কি পাইলাম দেখো, আমি ডান পাশটা মুছবো। হ্যাঁ, তোমরা তো অঙ্কটা বুঝছো, অঙ্কটা খাতায় তোলো, আমি আর বাম পাশটা মুছবো না, একটা একটা করে দেখাচ্ছি। তাহলে 1 নাম্বার অঙ্কটা তো আমরা বুঝলাম যে কোণ নির্ণয়ের মূল ফর্মুলাটা কি, এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, থিটা ইকুয়াল টু কত, কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি। তাইলে আমাকে আলাদা করে এর মান বের করতে হইল, আমাকে আলাদা করে বি এর মান বের করা লাগলো, আমাকে আলাদা করে এ ডট বি বের করা লাগলো, করে আমি ওখানে মানটা বসায় দিলাম, সূত্রে ইনপুট করলাম, আমার কোণের মান হয়ে গেল। খেয়াল করো এবার 2 নাম্বার অঙ্কটা কি বলছে, এ ও বি কি পরস্পর লম্ব। খেয়াল করো 2 নাম্বার অঙ্কটা কি বলছে, এ ও বি কি পরস্পর লম্ব। মনে রাখবা একটা জিনিস, সেটা হইল আমরা ওখানে সূত্রে লিখছি এ ডট বি ইকুয়াল টু কী বলছি, এ ডট বি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে উহারা পরস্পর লম্ব হয়। এখানে খেয়াল করো এ ডট বি করছি পরে 0 হয় নাই, হয়েছে 0 হয় নাই, তার মানে এটা লম্ব হয় নাই। তাই না, আমরা এটা এখন মুছলাম। ঠিক আছে কথাটা, আমাদের এই কয়টা মান আমরা একটু মাথায় রাখবো, এটা আমাদের কাজে লাগবে। তাহলে 2 নাম্বারটা কি, 2 নাম্বার হইল আমরা জানি এ ডট বি ইকুয়াল টু 0 হলে এ ও বি পরস্পর লম্ব হয়, এ ও বি পরস্পর লম্ব হয়, তার মানে কি হইল, এ ডট বি করার পরে তোমার 4 হয়েছিল, একটু আগে দেখাইছিলাম, এই জন্য আর এটা করাই নাই। তার মানে এ ও বি পরস্পর লম্ব নয়, সুতরাং এ ও বি পরস্পর লম্ব নয়। ওকে, গেল হইল আমাদের 1, এবার গেল 2, এবার আসো 3 নাম্বার, লম্ব দিকে একক ভেক্টর, আমরা জানি, এখন আমি 3 নাম্বারটা করতেছি, আমরা জানি কি লম্ব দিকে একক ভেক্টর ফর্মুলা কি, এটা ইকুয়াল টু প্লাস মাইনাস এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি ম্যাগনিটিউড অফ এ ক্রস বি। ঠিক আছে, তা নর্মাল নিয়মে আমরা এ ক্রস বির মানটা বের করি। তাহলে দেখো এ ক্রস বি, আমি আগেই কিন্তু এই প্রমাণগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলছি। আই জে কে, খেয়াল করো আই এর সহগ কে আছে 2, তারপরে কত 2, তারপরে কি -1, ক্লিয়ার নিশ্চয়ই। বি এর ক্ষেত্রে দেখো আই এর সাথে কে আছে 6, তারপরে কত 3, তারপরে কত 2। তাইলে দেখো আমি একটা লাইনে বাদ দিচ্ছি না, আই যদি ধরি তাহলে কত একটুক আর একটুক বাদ থাকে কত 2 - 1 -3 2, এটা হলো সূত্রের মাইনাস, কেমন। তারপর যে ধরলে এইটার এটা বাদ 2 6 -1 2, কে ধরলে কি হইল এইটার এটা বাদ, তাহলে কত হইল 2 2 6 -3, তাহলে কি দাঁড়াইলো দেখো 4, দেখো 2 দুগুণে 4, মাইনাসে মাইনাসে প্লাস, 3 এ 3। ওকে, এইটা হইল সূত্রের মাইনাস, যে আবার 2 দুগুণে 4 প্লাসে মাইনাসে -6, সূত্রের মাইনাস +6, কে ধরলে দেখো 3 দুগুণে 6 -12, তাইলে আমরা কি পাইলাম আই, তারপরে কত 10 জে, তারপরে কত -18 কে। খেয়াল করো আমি কিন্তু খুব ইজিভাবে ধীরে ধীরেই দেখানোর চেষ্টা করতেছি। তোমাদের হয়েছে কত এ ক্রস বির মান বের করলাম, এখন ম্যাগনিটিউড অফ এ ক্রস বি, তাহলে কত হইল তোমার এ ক্রস বি ম্যাগনিটিউড অফ বের করো কত 1 হোল স্কোয়ার -10 হোল স্কোয়ার -18 হোল স্কোয়ার, কেমন। আমরা পাইলাম কি এ ক্রস বি এর মান পাইলাম √425। এবার দেখো এই জায়গায় আমরা মানটা বসায় দিই,
বসায় দিলে কি হবে, ইটা ইকুয়াল টু কত, প্লাস মাইনাস এ ক্রস বি এর মান বসাও, আই ক্যাপ মাইনাস 10 জে মাইনাস 10 কে রুট 425, এইটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে খেয়াল করো, আমরা কত 3 নাম্বারটা করলাম, 4 নাম্বারটা খেয়াল করো, এ ও বি কি পরস্পর সমান্তরাল? খেয়াল করো, আমরা তো আগেই বলছি যদি এ ক্রস বি ইকুয়াল টু 0 হইতো তাহলে এ ক্রস বি সমান্তরাল হইতো। খেয়াল করো, এ ক্রস বি এর মান তো 0 আসে নাই, আসছে? এ ক্রস বি এর মান 0 আসে নাই, তার মানে এটা সমান্তরাল না। 5 নাম্বারটা দেখো, এ ও বি যদি সামান্তরিকের দুটি বাহু হতো তাহলে তার ক্ষেত্রফল, হ্যাঁ, তাইলে খেয়াল করো, আমি একটু মুছলাম, আমাদের এই মানটা লাগবে, আমি এইখানে রেখে দিলাম। হ্যাঁ, খেয়াল করো, আমাদের 5 নাম্বার, 4 নাম্বার তো বললামই মুখে, এ ক্রস বি, এ ক্রস বি ইকুয়াল টু কত পাইলাম, আই মাইনাস 10 জে মাইনাস 18 কে। আচ্ছা, তাহলে খেয়াল করো, সামান্তরিকের দুটি বাহু হতো তাইলে ক্ষেত্রফল কত? আমরা জানি এ ও বি সামান্তরিকের দুটি বাহু হলে, সামান্তরিকের দুটি বাহু হলে উহাদের ক্ষেত্রফল কি এ ক্রস বি পরম মান, তাই না? তাহলে তোমার দেখো এ ক্রস বি এর মান তুমি কত পাইছো, 425 একটু আগে, তার মানে এইটা হয়ে গেল যে এ ও বি যদি সামান্তরিকের দুটি কর্ণ হইতো, এই যে দেখো এ হইল সামান্তরিক, এই যদি দুটি কর্ণ হইতো, এটা হইল পি, এটা হইল কিউ, তাহলে সামান্তরিকের কর্ণের ক্ষেত্রফল কত? সামান্তরিকের কর্ণের ক্ষেত্রফল ইকুয়াল টু কত, হাফ ইন্টু পি ক্রস কিউ। এই 7 নাম্বার কি বলছে, যে এ ও বি কে একই সমতলে, আমরা জানি এ ডট বি ক্রস সি, ঠিক আছে, ইকুয়াল টু যদি 0 হয় তাহলে উহারা একই সমতলে, তাহলে আমরা করি এ ডট বি ক্রস সি, তাহলে এর মান বসাও, এর মান কত, এর মান হইল 2i প্লাস 2j মাইনাস কে, হ্যাঁ, আবার বি ক্রস সি এর মান পাইছি কত, ডট আই মাইনাস 10j মাইনাস 10k মাইনাস 18k। এই যে দেখো বি ক্রস সি এর মান তো একটু আগে পেয়ে গেছি, এ ক্রস বি গুণ করো, এটার সাথে কত হইল 2, তারপরে কত, এটার সাথে এটা কত, মাইনাস 10, তারপরে মাইনাসে প্লাস 8 আর 2 গুণে কত, 36, কত আসছে 2 মাইনাস কত 6 5 মার্চে 54। তাহলে কথাটাই তো স্পষ্ট যে এ ডট বি ক্রস সি এর মান যদি 0 হয় তাহলে উহারা একই সমতলে অবস্থিত। আমার মনে হয় যে 40 মিনিটের যে ক্লাসটা হইল, তোমরা মোটামুটি ক্লাসটা বুঝছো। এখন তোমরা যে কোনো বই, সেটা শাহজাহান তপন হইতে পারে, আমির হোসেন হইতে পারে, যেটারই হোক না কেন, কী করবা, তোমরা অনুশীলনী উদাহরণের অঙ্কগুলা করে অনুশীলনী ম্যাথগুলা প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ পারবা। এরপরও যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করলে বা ক্লাসে তো আমি ভালোভাবেই দেখাবো। তাহলে নিশ্চয়ই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।